স্বাধীন দেশের একটি স্বাধীন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। কয়েকদিন যাবৎ জেন জেড বা অনেকে যেটাকে গেঞ্জি বলছেন সেটা নিয়ে খুবই সমালোচনা তৈরি হয়েছে। কারণ আমাদের এই ছাত্র আন্দোলনের অধিকাংশ শিক্ষার্থীই ছিল এই জেন জেড জেনারেশনের। মূলত এই জেন জেড হলো আমাদের জেনারেশন। ইয়ারলি বেসিসে আমাদের জেনারেশনগুলোকে ভাগ করা রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আমাদের কয়েকটি জেনারেশন সম্পর্কে জানব। 1928 থেকে 1945 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হতো সাইলেন্ট জেনারেশন। 1946 থেকে 1964 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় বেবি বুমার্স। 1965 থেকে 1980 এর মধ্যে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় জেনারেশন এক্স। 1981 থেকে 1996 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় মিলেনিয়ালস। 1997 থেকে 2012 এর মধ্যে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় জেনারেশন জেড বা জেন জেড বা জেনারেশন জুমার্স। জেন জেড জেনারেশনের মানুষরা সাধারণত এই রকম হবে, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে। তাদের জন্ম অবশ্যই 1996 এর পরে হবে। তারা তাদের হাই স্কুলের পড়াশোনা শেষ করেছে 2019 মধ্যে। জাতিগতভাবে প্রায় 50%-এর কাছাকাছি মানুষ বেশি ফর্সা হয় না। 54% মানুষ বিশ্বাস করে তাদের প্রথম কাজ ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে। 52% মানুষ তাদের সাধারণ দক্ষতার চেয়ে প্রযুক্তিগত দক্ষতায় বেশি আত্মবিশ্বাসী। জেন জেড হলো প্রথম 100% ডিজিটালি নেটিভ জেনারেশন এবং সর্বশেষ 2013 থেকে 2024 যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় জেনারেশন আলফা বা জেন আলফা।